পিচ ঢাকা পিচে একসময় ভালো ছিল না, আবার খারাপ করলো, আবার ভালো করলো। আপনারা কিন্তু, আমি মিডিয়ায় ছিলাম তখন আপনাদের সাথে, আপনারা নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ করলেন, আপনারা কত টিমকে বাংলা ওয়াশ করলেন, তখন কিন্তু খুশি ছিলেন। মিরপুরের অনেক সমস্যা, আমরা উইকেট নিয়ে প্রতিবেদন দেখছিলাম, কিন্তু আমি স্পেসিফিকলি আরেকটা ইস্যু নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে ফ্লাড লাইটের যে অবস্থা, সেখানে বাংলাদেশকে প্র্যাকটিস করতে হচ্ছে, সেখানে ম্যাচ খেলতে হয়, মাঝে মাঝে এখানে দুর্ঘটনাও ঘটে, প্রায় 30% মতো লাইট কাজ করে না, মানে এত সমস্যা কেন মিরপুরে? জি ধন্যবাদ, শুভ সকাল এবং ৭১-এর ক্রিয়ামোদী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি যে দেখেন, স্বাধীনতার ৫৪ বছর পরে বসে এই প্রশ্নটা উত্তর দেওয়া আমার জন্য খুব ডিফিকাল্ট। কারণ দেখেন, আমাদের ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর আছেন, অনেকে আছেন কিন্তু একদম প্রথম লগ্ন থেকে রয়ে গেছেন। আজকে আমি একটু প্রতিবেদন দেখছিলাম, আকরাম খান বলছিলেন যে ১৬ বছর ধরে এই সমস্যা, এবং এনএসসি নাকি এই লাইটগুলোর ব্যবস্থা করে। আপনি একটু ১৬ বছর আগে যান, কোন কোম্পানিকে দেওয়া হয়েছিল, কে দিয়েছিল, আপনি কিন্তু বের করতে পারবেন, যদি ওইটি কারেক্ট হয় ১৬ বছরের ইস্যুটা। তা আপনার সমাধানের তো ইচ্ছা থাকতে হবে। আর আমি যদি ঘুরিয়ে বলি, এটা তো বাংলাদেশের জন্য ভালো, কারণ আপনি অল্প লাইটে খেলেন, যখন বিদেশি টিম আসে এই অল্প লাইটে তো আর বল তো দেখার কথা না, আর আপনি যখন আরও বেশি লাইটে যান তখন তো আপনার আরও ভালো দেখে ভালো খেলার কথা। আসলে এগুলো ইস্যু না, ইস্যু হচ্ছে দেখেন, আমাদের দেশ থেকে যতক্ষণ না করাপশন দূর হবে, আপনি এই যে খালেদ জামিল এতক্ষণ যে বললো পিচের কথা, পিচ ঢাকা পিচে একসময় ভালো ছিল না, আবার খারাপ করলো, আবার ভালো করলো। আপনারা কিন্তু, আমি মিডিয়ায় ছিলাম তখন আপনাদের সাথে, আপনারা নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ করলেন, আপনারা কত টিমকে বাংলা ওয়াশ করলেন, তখন কিন্তু খুশি ছিলেন। তো এই পিচই তো আপনার যে এই যে পিচ করা, আপনারা যতদিন পর্যন্ত না, আপনি বলতে আপনাকে বোঝাচ্ছি না, যতদিন পর্যন্ত না একটা স্পোর্টিং উইকেট তৈরি করবেন। স্পোর্টিং উইকেট মানেই হচ্ছে বলে বাউন্সও থাকবে, ব্যাটসম্যানও যেন খেলতে পারে, কিছু কিছু ঘাস থাকে, হ্যাঁ, তাহলে আপনার প্লেয়ার উঠে আসবে। আপনি কিন্তু আমরা কি আসলে চাই স্পোর্টিং উইকেট অ্যাকচুয়ালি? কারণ আমরা যদি পাকিস্তানের বিপক্ষে 30-20 দেখি, সেই স্পোর্টিং উইকেট করা হলো, আমরা তো ব্যাটিং করতে পারলাম না। না পারেন, আপনি হারেন। আপনাকে যদি আমি বলি, সেই কারণেই প্রশ্নটা যে আমরা চাই কি না আসলে আমাদের দেশ, সেটাই আমাদের দেশে দেখবেন এখন লেখাপড়ার মানও যেমন, শুধু আপনি জিপিএ 5ই চান, কিন্তু ওর বেসিকটা ঠিক কিনা আপনি জানেন না, কিন্তু যেই কারণে তারা চাকরির ক্ষেত্রে গিয়ে চাকরি করতে পারে না এবং একটা আনসারও দিতে পারে না। বাট কপি বুক, ওই বইতে যা আছে সেটি কিন্তু পারে। আপনি কি এরকম প্লেয়ার চান, তাহলে এটা করেন। আর যদি এরকম না চান, আপনারা যেটা নিয়ে আমাদের এত আফসোস, আরও নাইলে আপনার 5 বছর যাক, আমরা সব খেলা হারি, আপনি তো এমনিও হারছেন অমনিও হারছেন, হয়তো বা অফ দ্য একটা খেলা আপনারা জিতে গিয়ে তখন আবার বলছেন যে না আমরা খুব ভালো। এখন সম্মুখে আপনি ডাউন করে দিয়ে আবার জাকের আলীকে উঠাচ্ছেন, জাকের আলীও ডাউন হয়ে যাবে। কারণ আপনার স্পোর্টিং উইকেট না করা পর্যন্ত, আপনি দেখেন তো ওয়ার্ল্ড ওয়াইড, আপনি সাউথ আফ্রিকাকে দেখেন, আপনি পাকিস্তানকেই দেখেন না, আপনি ইন্ডিয়াকে দেখেন। ইন্ডিয়া এক সময় ছিল যে তাদের কোনো পেস বলারই ছিল না, ছিলই না, উইকেটই ছিল স্পিন। আর এখন দেখেন ডমিনেট করছে কিন্তু আপনার স্পেসাররা রাদার দেন স্পিনার। আপনি যদি জাস্ট একটা উদাহরণ দেই, এই যে টেস্টে খেলা হচ্ছে, একটাই মাত্র স্পিনার, তাও আবার সে জেনুইন স্পিনার না, অলরাউন্ডার স্পিনিং একজন নিয়ে খেলছে, সেই ভারত। তা আপনি দেখেন আমাদের অ্যালেন ডোনাল্ড যে কাজটা আপনার পেসারদের দিয়ে করে গেছে, আমি স্যালুট জানাই, তাকে বাদ দেওয়া হয়েছে জাস্ট একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে। তো এই যে আমাদের পেস বলারগুলোকে আপনার একটা মানে নিয়ে গেছে, এটা অ্যালেন ডোনাল্ডকে স্যালুট না দিয়ে পারা যায় না। আর আমি তো ওই বাতির কথা বললামই, আপনাকে একটা পুরানো কথা মনে করায় দেই। আমাদের যখন ওয়ার্ল্ড কাপটা হয়েছিল চিটাগাংয়ে, আপনি যদি মনে রাখেন, পরপর 2 দিন লাইট অফ হয়ে গেছিল। তো সেটা কার দোষ ছিল? তাহলে কারো দোষ আঙ্গুল দিয়ে বের না করে আপনি সলভ করেন। 16 বছর আগে যান, কোন কোম্পানি দিয়েছে, কেন এই লাইট দিয়েছে, এবং যেহেতু আপনার ক্রিকেট বোর্ডের অনেক ফান্ড আছে, এনএসসি কে সাহায্য করতে চাইলে তারা কিন্তু ফান্ড দিয়ে সাহায্য করতে পারে। এটা আসলে চাই কিনা, যেটা একদম শুরুতেই আমি বলতে পারবো না আছে কিনা, সেটা হচ্ছে একটা প্রশ্নের ব্যাপার। যে আসলে এটা তো সাংবাদিকরা তুলে আনছে, যে সমস্যাগুলো তুলে আনার পরে প্রশ্ন করা হয়, তারপর তারা আসলে এক একজন এক এক রকম উত্তর করেন, তারা আসলে নিজেরাও ক্লিয়ার না কি বলবেন। সেটাই, সদিচ্ছা থাকলে নিশ্চয়ই সবকিছুই সম্ভব। কারণ আমরা তো বলি বিসিবি হচ্ছে ধনী একটা বোর্ড, তারা কেন আসলে পারবে না? নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি এশিয়া কাপ একটা বড় টুর্নামেন্ট, সেখানে সম্মানজনক একটা রেজাল্ট আমরা প্রত্যেকে, সেই জন্য প্রত্যেকটা সমস্যা আসলে সমাধান করা জরুরি।